আপনি জানেন কি একটা বাজার আছে যেটা 20টা গ্রামের আশা, কিন্তু ওই বাজারে যেতে হলে লাগে না গাড়ি, লাগে সাহস, ধৈর্য আর কাদা মাখা ভাগ্য। স্বাগতম লক্ষ্মীপুরে। বাংলাদেশের কোনো অঞ্চলে উন্নয়ন আসে আগে রাস্তা ধরে, কিন্তু লক্ষ্মীপুরের রাস্তা আসে না কারণ রাস্তা নেই বলে। আমি তো উন্নত জিনিস, তাই আমাকে এখানে আনবেন না। এইভাবে পিছিয়ে আছে লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রাম এবং তার বাজার। এই পুরো অর্থ অঞ্চলের প্রায় 20-25টি গ্রামের ভরসা, আলো আসার কেন্দ্রবিন্দু। কিন্তু আফসোস, এই আলোর পথটা পৌঁছাতে লাগে অন্ধকারে হেঁটে যাওয়ার মতো সাহস। লক্ষ্মীপুর বাজার শুধু একটি বাজার না, এটা যেন 20-25টি গ্রামের মানুষের হাসি, আনন্দ, দুঃখ, দুর্দশা, চাহিদা, জরুরি সবকিছুর মিলন মেলা। ভোরের আলো ফুটতেই এখানে শুরু হয় কোলাহল। মাঠের কৃষি পণ্য, হাঁস মুরগি, মাছ, চাল, ডাল, লবণ, শিশুর বই, কপি থেকে শুরু করে মানুষের জীবনের সব প্রয়োজনীয় জিনিস। দিন চলে, সন্ধ্যা নামে, তবুও বাজারের প্রাণ থাকে উত্তাল। কিন্তু সমস্যা হলো এই গ্রামের বাজারে পৌঁছানোটাই যেন এক যুদ্ধ। সরকারের দপ্তরে হয়তো লক্ষ্মীপুরের নাম আছে, কিন্তু লক্ষ্মীপুরের রাস্তার জায়গায় নেই কোনো পাকা রাস্তা। যে রাস্তা আছে তা কাগজে বেশি, বাস্তবে কম। বর্ষা হলে যেটা রাস্তায় থাকে না, মিশে যায় নদীতে, হাওরের কাদায়। মানুষ বলে, দাদা আমাদের এখানে রাস্তা চাইলে প্রথমে নৌকা লাগে, পরে লাঠি লাগে, সব শেষে লাগে ভাগ্য। অনেকদিন নৌকা না পেলে পায়ে হেঁটে কাদা টেলে বাজারে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই বাজারে আসতে হলে দুটো জিনিস প্রয়োজন, 2 পা আর একজন আল্লাহর উপর বিশ্বাস। এখানকার মানুষের কষ্ট শুধু চোখে দেখার বিষয় না, এটা চোখের নিচে কালোর মতো জমে থাকা গল্প। মৌসুমে নৌকা, ও মৌসুমে পায়ে হাঁটা, আর কোনো মৌসুমে ভাগ্য ভালো হলে কারো ঘরের পুরনো ইঞ্জিন চালিত নৌকা। ছোট ছোট বাচ্চাদের স্কুলে যাওয়া মানে মায়ের বুক দরফর করা। যে রাস্তায় নিজের চলাই সম্ভব না, ওই রাস্তায় বাচ্চা যাবে কিভাবে? লক্ষ্মীপুরের শিক্ষার চিহ্ন বলতে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে যারা যায় তাদের কাছে এটা স্কুল না, এটা যুদ্ধের ময়দান। কাদা, পানি আর পথহীনতার সঙ্গে লড়াই করে তারা পৌঁছে যায় শিক্ষার দরজায়। কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কোচিং, লাইব্রেরি, হাসপাতাল সবই বহুদূরের গল্প। আর দূরত্ব মাপা হয় কিলোমিটারে না, মাপা হয় কষ্টে। যা বাকিরা পান ধনী, এখানে পান কষ্ট। বাংলাদেশের অনেক গ্রামে রাস্তা হয়, ব্রিজ হয়, কালভার্ট হয়, কিন্তু লক্ষ্মীপুর গ্রামের রাস্তার কাজ হলে মানুষ খুশি হয় না, মানুষ অবাক হয়। এখানকার মানুষ মনে মনে ভাবে, এই রাস্তা কি সত্যি হবে, নাকি শুধু কাজের প্লেট বসিয়ে ছবি তুলে নিয়ে যাবে? দীর্ঘ 50-60 বছর ধরে এই এলাকার মানুষ রাস্তা, ব্রিজ, উন্নয়ন সব শব্দই শুধু শুনেছে, কিন্তু দেখেনি। মানুষের স্বপ্ন হাজারো বাধার সঙ্গী। লক্ষ্মীপুরের মানুষ সহজ, খুবই সহজ। তারা শুধু চায় একটু রাস্তা, একটু স্কুল, একটু বাজারে যাতায়াতের সুবিধা, আর বাচ্চাদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ। কিন্তু তাদের কপালে কেন জানি কষ্ট নামের গাছটাই বেশি জন্মায়। অর্থনৈতিক সম্ভাবনা যা আছে তা কাজে লাগানোর লোক নেই। এই অঞ্চলে ফসল, মাছ, হাঁস, কৃষিপণ্য সবই ভালো। মানুষ পরিশ্রমী। এখানে যে হাল চাষ করে সে কোনো দিন উন্নয়নের দরজা ভাঙতে পারে না, কারণ রাস্তা নেই দরজার দিকে যাওয়ার। প্রত্যেক কৃষকের সবচেয়ে বড় শত্রু প্রাকৃতিক দুর্যোগ, না হয় কাঁচার রাস্তা, যেটা বৃষ্টি হলেই নিজেকে রাস্তা থেকে খাল, বিল, নালায় রূপান্তর করে ফেলে। লক্ষ্মীপুর বাজারের সাংস্কৃতিক চিত্র। লোকাল কক্সবাজার না, কিন্তু মানুষের ভিড় দেখে অনেকেই বলে এত আমাদের এলাকার প্রাণ। হাটবারে এখানে দাঁড়ালে আপনি দেখবেন রঙিন মানুষের সমাবেশ, কৃষকের কঠোর পরিশ্রম, নারীর সংগ্রামের চিহ্ন এবং বাচ্চাদের চোখে ভবিষ্যতের স্বপ্ন। বাজার শুধু বাজার না, এটা মানুষের বেঁচে থাকার প্রমাণপত্র। স্বপ্ন ভাঙুক মানুষ নয়। লক্ষ্মীপুর এমন এক জায়গা যেখানে মানুষ দরিদ্র হয়ে জন্মায়, কিন্তু স্বপ্নে কখনো দরিদ্রতা আসে না। রাস্তা নেই, স্কুল নেই, উন্নয়ন নেই, কিন্তু মানুষের আশা আছে, বিশ্বাস আছে। আমরা সবাই যদি একটু দেখি, একটু কথা বলি, একটু সাহায্য করি, তাহলে লক্ষ্মীপুরও একদিন বলতে পারবে, হে উন্নয়ন, তুই অন্যত্র কেন, আমাদের গড়েও তো দরকার ছিল। বাবারা, উন্নয়ন আসে না ছবি তুলে, উন্নয়ন আসে মানুষের দোয়া আর দায়িত্বে। লক্ষ্মীপুর উন্নত হোক, এটা শুধু এই গ্রামের মানুষের স্বপ্ন না, এটা আমাদের সবার দায়িত্ব।